ও টুম্পা, টুম্পা শুনো না। কি ব্যাপার, এত মন টন খারাপ করে ডাকতেছো কেন গো? আর বলো না, এবার সামনে দুর্গাপূজা, দুর্গাপূজায় ভাবছিলাম বোনাস পাবো, বোনাস টুনাস উঠিয়ে সবাইরে জামা কাপড় দিব, এবার বোনাসই পাইলাম না। মন টন খারাপ। অফিস থেকে বলেছে এবার কাউকে বোনাস দিব না। এখন কি করব বলো তো? তাহলে কি হবে গো? তাহলে পূজার জামা কাপড় কেমন করে আনবা গো? পূজাতে জামা কাপড় কিভাবে নিব? আবার দুর্গাপূজায় বন্ধন থেকে টাকা উঠিয়েছি ডবল কিস্তি, এই কিস্তির জ্বালায় আর ভালো লাগছে না। আমি এখন কি করব? ওই তোমার তো বোনাস পাইলা না, তাহলে আজকে তো বন্ধনে ছাড় আসবে, ডবল কিস্তি দিতে হবে। কোথা থেকে দিবা গো? এবারে পূজার মধ্যে বোনাস টোনাস কিছু পাইলাম না, কাজ কামাই কিছুই নাই। আবার বলে বন্ধনের ছাড়ের ডবল কিস্তি। এই ডবল কিস্তি কিভাবে দিব, কিভাবে জামা কাপড় নিব? চিন্তায় আর ভালো লাগছে না। একটা বুদ্ধি করো না তুমি। যেমন তেমন মেয়েদেরকে তো দিতেই হবে, ছেলে মেয়েদেরকে আবার ডবল কিস্তি তো দিতে হবে, বলো তো? এই পূজার মধ্যে আমরা জামা কাপড় নিতে পারি না, আবার বন্ধন তুলেছি, বন্ধনের ডবল কিস্তি দিতে হয়। আর কিছুই ভালো লাগে না। চলো যাই দেখি, কিছু একটা করা যায় না। মা মা সামনে দুর্গাপূজা, আমার জামা দেবে না? হ্যাঁ, কিভাবে জামা কাপড় কিনে দিব? সামনে ডবল কিস্তি। তোর বাবা এবার পূজায় জামা কাপড় কেমন করে দিব? তোর বাবা এবার পূজার বোনাসও পায় না। আমি কিছু জানি না, এবার আমার পূজার ড্রেস লাগবেই। আমি বাচ্চাদের এখন কিভাবে জামা কাপড় কিনে দিব? এদিকে ডাবল কিস্তিও পড়ে গেছে। বলেন স্যার। দিদি কিস্তিটা দেন। একটু দাঁড়ান, আমি কিস্তিটা নিয়ে আসতেছি। নেন স্যার। দিদি সামনে পূজা, ডবল কিস্তি লাগবে তো? না না, আমি ডবল কিস্তি দিতে পারবো না। আমার বাচ্চা কাচ্চাকে জামা কাপড় কিনে দিতে হবে। দিদি অফিসে নিয়ম আছে, পূজার ছুটি, তাই এখন ডবল কিস্তি নিয়ে যাচ্ছি, পূজা নিব না। কোথা থেকে দিব স্যার ডবল কিস্তি? আমার কাছে আর টাকা নেই। আজকে আমি এটাই নিয়ে গেলাম, কালকে আবার আসবো, কালকে আবার কিস্তি লাগবে কিন্তু। কি হয়েছে? মন টন খারাপ কে? আবার বলে বন্ধনে ছাড় আসবে। আজকে না কিস্তি দিয়ে দিলাম। স্যার বলছে সিঙ্গেল কিস্তি হবে না, ডবল কিস্তি লাগবে, কালকে আবার আসবে। এই দুর্গাপূজায় ডবল কিস্তি দিলে কিভাবে পোলাপানকে জামা কাপড় দিব? এই চিন্তায় তো আর ভালো লাগছে না। একটা বুদ্ধি শুদ্ধি করো না। একটা টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, এভাবে তো চলা যাবে না। দেখি কালকে স্যার আসলে কালকে আমি বাড়িতেই থাকবো, যাবো না। স্যারকে আমি কিছু বলবো। ঠিক আছে, যাও তুমি ঘরে যাও। বাবা তো কোন জায়গা থেকে ব্যবস্থা করতে পারবেই না, তাহলে আমি যাই, কোন জায়গা থেকে ব্যবস্থা করতে পারি কি। ও স্যার, কালকে কিস্তি দিতে এসেছিলেন, আমি তো কিস্তি দিয়ে দিচ্ছি। আপনি বলেছেন ডবল কিস্তি দিবেন, আজকে কিস্তির জন্য এসেছেন। পূজার কিস্তি লাগবে, ডবল কিস্তি। ডবল কিস্তি লাগবে? হ্যাঁ। না 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 স্যার, আমি ডবল কিস্তি দিতে পারবো না, অসম্ভব। আমার বোনাস চলে গিয়েছে, পূজাতে কাউকে জামা কাপড় দিতে পারছি না। ছেলে মেয়েদেরকে কিভাবে জামা কাপড় দিব? আমি পারবোই না। আপনি কি করবেন করেন। বাচ্চাদের জামা কাপড় দিবেন কি না দিবেন সেটাকে আমি দেখবো নাকি? আমার ডবল কিস্তি লাগবে। আবার আপনাদের যে এত সিস্টেম, এত নিয়ম, আগে তো জানি না। ঠিক আছে দাঁড়ান, দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এখানটা বসেন। তখন থেকে কিনে বসে আছি, কই কেউ তো আসছে না। যাই দেখি না তো। কিস্তির হয়ে বাড়ি ছেড়ে পালাইছে, আমি আবার পরে আসবো।
কাকি কাকি তোমার হাতে দুইটা ধরি, তুমি আমাকে বাঁচাও বাঁচাও। কেন, কি হয়েছে? কাকি সামনে পূজা, বাচ্চা কাচ্চাকে জামা কাপড় দিতে হয়, তারপরে বন্ধনে হচ্ছে ডাবল কিস্তি, আমাকে 5,000 টাকা হাওলাত দাও না। আমি হাওলা টাওলা দিতে পারবো না, সুদে যদি নাও তাহলে দিতে পারি। কাকি 5,000 টাকা নিব, কত করে সুদ নিবে? 1,000 টাকায় রোজ আমার 100 টাকা করে সুদ লাগবে। দাও কাকি, তুমি আমারে বাঁচাইলে। আচ্ছা বসো, আমি টাকা এনে দিচ্ছি। এই নাও টাকা, আমাকে কিন্তু সময় মতো সুদ দিতে হবে। আচ্ছা আচ্ছা দিব কাকি, তুমি খুব বাঁচাইলে আমাকে। ওই ওই এই যে টাকা আনছি। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, কত টাকা আনছো? 5,000 আনছি। জাগা বাঁচালে 5,000 টাকার থেকে বন্ধনে স্যারকে কিস্তি দিব, আর বাদ বাকি টাকা দিয়ে মেয়েকে ড্রেস কিনে দিব। হায় হায়, তুই বাঁচলাম, সেই বাঁচানো বাঁচালে। ওই দাদা দিদি, এই যে দুজন একসাথে পারছি। ও স্যার এসেছেন, আপনার ডবল কিস্তি লাগবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নেন আপনার ডবল কিস্তি। এই দুর্গাপূজার মধ্যে এই ডবল কিস্তি নিচ্ছেন, নিয়ে অবস্থা শেষ করে দিয়েছেন। বাচ্চাকে কি কষ্ট করে টাকাটা ব্যবস্থা করেছে, এখন খুশি তো? হ্যাঁ খুশি। মায়া, কিছু বন্ধনের বলো। বইটা দেন, বন্ধনের বইটা। বন্ধনের বইটা দিতে হবে, যা তো বই। স্যার আপনি ডবল কিস্তি পূজার মধ্যে ছাড়লেন না, আপনি আর ওরা মানুষ। দাঁড়ান দাঁড়ান, বই আনছে, বইয়ে সই করে দেবে, দাঁড়ান। এই যে নেন স্যার, হাতাতে লেখেন বই। স্যার খুশি তো বন্ধনের কিস্তি পেয়ে? হ্যাঁ হ্যাঁ খুব। স্যার আবার খুশি হবে না, স্যারও ছাড়লো না। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ আসেন। আসি আসি তাহলে দিদি। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। টুম্পা টুম্পা, কি হয়েছে? এই যে জামা কাপড় নিয়ে এসেছি পূজাতে, এই যে জামা কাপড়। বাবা আমার জন্য জামা কাপড় আনো নাই? তোর জন্য এনেছি, চিন্তা করিস না, এবারে পূজার রমরমা, নানান জায়গায় ঠাকুর দেখবি, দিন রাতে ঘুরবি। নে, এটাতে তোর ড্রেস আছে, এখানটায় তোর ড্রেস। আরে নাও, এই যে তোমার জন্য শাড়ি এনেছি, আর এটা আমার জন্য একটা প্যান্ট শার্ট নিয়ে এসেছি, নাও রেখে দাও, পরে পরবো। তাহলে কি হবে, এইবার পূজা জিন্দাবাদ। জামাত। জিন্দাবাদ।